কি ভাবছেন? এই অনলাইন প্ল্যাটফর্মে বিশেষ করে ফেসবুকে মানুষ কত রঙিন জীবন নিয়ে চলছে, কত সুন্দর পরিপাটি, কত সুন্দর আনন্দ নিয়ে সবাই চলছে। আমার ক্ষেত্রে কেন এমন? আমি তাদের মতো হতে পারলাম না। বিশ্বাস করেন, আপনি অনলাইনে যা কিছু দেখছেন দেখে আফসোস করছেন, এর অধিকাংশই মেকি। এটাই বাস্তব জীবন নয়। কারণ এই অনলাইন প্ল্যাটফর্মে কেউ তার নিজের বাস্তব সত্তাকে প্রদর্শন করতে চায় না। একজন নারী বা একজন পুরুষ যার কথাই বলি না কেন, সে চায় যখন সে অনেক মানুষের সামনে আসে, বিশেষ করে এই অনলাইন প্ল্যাটফর্মে, সে একটু সাজগোজ করে আসে। কেউ তো মেকআপ করেও আসে, তার সঠিক চেহারাটা সামনে নিয়ে আসে না, বা বাস্তব চেহারা সামনে নিয়ে আসতে চায় না। অধিকাংশ ক্ষেত্রে, আমি বলি না যে আসে না, কিন্তু 90% এখানে ফ্যাক। কেউই তার সত্যটাকে এখানে প্রকাশ করে না। অধিকাংশ ক্ষেত্রেই এই যে আনন্দ, এই যে সাজগোজ, এই যে অন্যান্য কিছু দেখছেন রঙিন কিছু, সব কিছুই মানুষ সামনে নিয়ে আসে এটাই বোঝাতে সে অনেক ভালো আছে। কিন্তু বাস্তবিক অর্থে এর পেছনের গল্পগুলো অধিকাংশ ক্ষেত্রেই তার বিপরীত। আপনি আপনাকে দিয়েই উদাহরণ দিতে পারেন। আপনি কি চান এই ফেসবুক প্ল্যাটফর্মে আপনি একটু একটু অগোছালো হিসাবে আসবেন? নিশ্চয়ই নয়। আপনি চান যে আমি একটু পরিপাটি হয়ে সামনে আসি মানুষের। এটা তো একটি ক্ষেত্রে আমি আপনাদেরকে উদাহরণ দিলাম। অধিকাংশ ক্ষেত্রে মানুষ আরও ভিন্ন কিছু লুকিয়ে থাকে, তাই অন্যের কিছু দেখে আফসোস করবেন না। মনে রাখবেন, আপনি আজকে যে অবস্থানে আছেন, যেই পর্যায়ে আছেন, সেই পর্যায়ে পৌঁছার জন্য হাজার হাজার মানুষ, শত শত মানুষ নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সেটা আপনি জানেন না। আপনি ভাবছেন আপনি অনেক কষ্টে আছেন, কিন্তু সত্যিকার অর্থে আপনার চাইতে অনেক বহুগুণ খারাপ অবস্থায়, কঠিন অবস্থায় অনেক মানুষ আছে, যেটার খবর হয়তো আপনি জানেনও না। মনে রাখবেন, উপরের দিকে যখন তাকাবেন সবসময় আপনাকে নিচু দেখা যাবে, মনে হবে আপনি খুব খারাপ অবস্থানে আছেন। উপরের দিকটা দেখা বাদ দিয়ে নিচের দিকে তাকানোর চেষ্টা করেন, দেখবেন আপনার নিচে বহু মানুষ অনেক কষ্টে আছে, যাদের অবস্থানটা আপনার কাছ থেকে অনেক দূরে, এবং তারা আপনার অবস্থানে পৌঁছাটা তাদের জন্য স্বপ্ন। তাই আজ থেকে নিজের মানসিক যে যন্ত্রণা নিয়ে ভুগছেন অপরেরটা দেখে, সেই অপরের দিকটা দেখে কষ্টের শিকার হবেন না, বরং শুকরিয়া আদায় করুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রেখেছেন। আর এই ভালো থাকাটা তখনই বলতে পারবেন যখন আপনার অবস্থান থেকে নিচের দিকে যারা আছে তাদের দিকে তাকাবেন। অনেক কথাই বললাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার কথাগুলো একটু আপনাদের কাছে বাস্তব মনে হয়, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।